এই জন্য আমি বলি নামাজি মোট 5 প্রকার। কয় প্রকার? বিরক্ত হচ্ছেন? নামাজি মোট কয় প্রকার? কথা কোন আবার কয় প্রকার? 5 প্রকার। এক নাম্বার হলো ভাইরা আমার, নামাজের ভিতরে 5টা প্রকার। প্রথম নাম্বার হলো আত্মসুল্লি। কি মুসল্লি? মানে 8 দিন পরে পরে শুক্রবার হয়, এই শুক্রবারে নামাজের মধ্যে যায়, এই মুসল্লিকে বলা হয় আত্মসুল্লি। কথা কয় না কেন? আর 2 নাম্বার মুসল্লি হলো খাট মুসল্লি। মানুষ যেই সময় মারা যায় খাটনের উপরে যাইয়া জানাজার নামাজে তার 4 তাকবীরের সাথে যেই সময় হাত বাঁধে, কিছু কিছু মুরব্বীরা যায়, কিছু কিছু চ্যাংড়া প্যাংড়া যায় হাত বাঁধে, এই মুসল্লিদেরকে বলা হয় খাট মুসল্লি। কথা কন না কে ভাইরা আমার? খাট মুসল্লি। 3 নাম্বার মুসল্লি হলো ভাইরা আমার ঘুষ মুসল্লি। বলবেন হুজুর আবার এটা কেমন মুসল্লি? সারা বছর খবর নাই ভাইরা আমার, সারা বছর ঢাকাতে কোন, নওগাঁ জেলায় কোন, শহর অঞ্চলে কোন, চাকরি করে আইসা যেই মাত্র আপনাদের করণ এই গ্রামে করণ যাইতে আইসা, বন্ধুরা আমার ঈদের সময় আইসা ভাইরা আমার সারা বছর ঘুষ খায়া করণ যার ভিতরে আইসা ঈদের সময় আইসা সুন্দর করে গায়ের মধ্যে সুরমা দানি মাখা, ভাইরা আমার আতর গোলাপ মাইখা, লম্বা জামা, সুন্দর সুন্দর চকচকা জামা, চকচকা ভাইরা আমার টুপি পইরা যাই নামাজটা নিয়ে ঈদের নামাজের সামনে যায়, মসজিদের সামনে যাইয়া বসে আর নিজের দিকে তাকায় আর ঝাঁকায়। আমি দেখুন কত নাম্বার মুসল্লি, আমি দেখুন কি হয়ে গেছে। তুমি কত নাম্বার মুসল্লি? করণ যাই গ্রামের সব মানুষ ভালো করে জানে। কথা কয় না? তুমি কয় নাম্বার মুসল্লি এটা করঞ্জার গ্রামের মানুষ ভালো করে জানে। এই জন্য ভাইরা আমার এটার নাম আমি পড়াইছি হলো ঘুষ মুসল্লি। কয় কি মুসল্লি? ঘুষ মুসল্লি। বন্ধুরা আমার শোনেন, 4 নাম্বার মুসল্লি হলো ভাইরা আমার, 4 নাম্বার মুসল্লির নাম হলো সেকেন্ড হ্যান্ড মুসল্লি। কি মুসল্লি? সেকেন্ড হ্যান্ড মুসল্লি। এই তো সামনে রমজান আসবে, কিছু দেখবেন তারাবির নামাজে পাওয়া যাবে, আবার কিছু নামাজে দেখবেন কি ভাইরা আমার এশারের নামাজে কত বেশি পাওয়া যায় না, ফজরে কিছু পাওয়া যায়, ইফতারের পর কিছু পাওয়া যায়। বন্ধুরা আমার আবার দেখবেন কিছু চ্যাংরা প্যাংরা রোজা আসলে, রমজানে মাহে রমজান আসলে দাড়ির ভিতরে খুল লাগায় না। বন্ধুরা আমার দাড়িটা রেখে যায়, যেই মাত্র রোজাও চলে যায়, নামাজও চলে যায়, দাড়িও চলে যায়। এটার নাম হলো সেকেন্ড হ্যান্ড মুসল্লি। কথা কয় না ভাইরা আমার? 4 নাম্বার হলো সেকেন্ড হ্যান্ড মুসল্লি। আর 5 নাম্বার মুসল্লি হলো সলিড মুসল্লি। মারহাবা কোন সলিড মুসল্লিকে যদি বলেন এ সলিড মুসল্লি শোন, আগামী কালকে ফজরের নামাজটা তুই বাজামাতদের সাথে পড়বি না, তোকে 50,000 টাকা দিলা, 50,000 টাকা নিয়ে বলেন তো আপনাদের মাদ্রাসার বড় হুজুর কি নামাজ পড়বে না? কথা কর না কেন আপনি? বন্ধুরা আমার এই জন্য সলিড মুসল্লি আল্লাহ পাক এই 4 কিসমের মুসল্লি নাও বানানে আল্লাহ পারতেন। আল্লাহ আমাদেরকে সকলকে সলিড মুসল্লি হিসেবে কবুল করেন। একটু জোরে কন্না মারহাবা। এ মার জাতিরা, নামাজের বিষয়ে আমার আরো বক্তৃতা ছিল, আমি সময়ের অভাবে বলতে পারলাম না। সময় কিন্তু 12টা বাজার পথে। বন্ধুরা আমার শোনেন, আমি আপনাদেরকে বলে যাই, আম্মা জানরা নিজে নামাজের যত্নবান হন, ছেলেপেলেদেরকে নামাজের যত্নবান বানাল। আর বিশেষ করে মায়ের জাতিরা আপনাদের স্বামীদেরকে শেষে উঠেন পানের স্বামী আমার যান মসজিদ সাহেব ডাক দিছে, হাইয়া আসসালাতু খায়রুম মিনান নাওম, হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ। মায়ের জাতিরা আপনারা নিজে উঠুন, আব্বাজানদেরকে ডাক দেন, যান মসজিদের মধ্যে নামাজ পড়ে আসেন। আর যদি না আসে আপনি একবার ডাক দিবেন, স্বামী কিন্তু আপনার উপর চোখ রাঙাবে, আর একটু ডাক দিবেন চোখ রাঙাবে, আর একবার ডাক দিবেন, 3 নম্বরে ডাক দিবেন চোখ রাঙাবে। যেই সময় না উঠবে ঠান্ডার সময় একটু পানি নিয়ে এসে আপনার স্বামীর চোখের মধ্যে দিয়ে দিবেন। পানির মধ্যে এই যে দেওয়ার সাথে সাথে আপনার স্বামী যে আপনাকে চোখ রাঙায়া কথা বলবে, বকাবকি করবে, এই বকাবকি দেখে চোখ বড় বড় বানাইয়া কথা বলবে। এই সময় আমার আল্লাহ কুদরতি হাসা হাসেন। একটু জোরে কোন মারহাবা। এ মায়ের জাতিরা আপনারা কিন্তু রোজায় পাকা, আপনারা কিন্তু কি নামাজে পাকা, আপনারা কিন্তু
আপনারা কিন্তু ধর্মীয় কাজে পাকা, এই জন্য মা বোনরা আপনারা নিজের নামাজের যত্নবান হন, স্বামীদেরকে যান নামাজের যত্নবান বানান, ছেলে মেয়েদেরকে যান নামাজের যত্নবান বানান। এই জন্য ছেলে মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার দায়িত্ব হলো আপনাদের। কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। তার কারণ আপনার পেটটা, আপনার কোলটা হলো বড় ইউনিভার্সিটি। মা আপনারা যে শিক্ষা দিবেন ওই শিক্ষা গ্রহণ করে দুনিয়া থেকে ছেলে পেলে চলে যাবে। আসুন নামাজের যত্নবান হওয়া।